বছরের প্রথম দিনে হাঁস দিয়ে আরম্ভ করা হোক। সবাই 1 জানুয়ারিতে কিন্তু হাঁসের মাংসটাই খাবে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে সিম্পল রেসিপি ইন কেপিতে। প্রথম দিন বছরের আজকে হাঁস রান্না হবে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা লোকাল হাঁসের মাংস। হাঁস আমাদের নিজেদের বাড়ির লোকাল হাঁস। সবগুলো মশলা এখানে আমি পাটায় বেটে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা, জিরা বাটা, আদা বাটা, আর সাথে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি নিয়ে নিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা একটা টমেটো আমি বড় বড় করে কেটে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা গোটা রসুন। হাঁসের মাংস রান্না করবো আর গোটা রসুন দিব না তা তো হবে না। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি আমি পুরোপুরিভাবে 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়া। হাঁসের মাংস স্পাইসি খেতে খুব ভালো লাগে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চামচ। এবার আমি এখানে হাতে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। সর্ষের তেল একটুখানি নিয়ে হাত দিয়ে ভালো করে মাংসগুলো মাখিয়ে নিব। হাঁসের মাংস বাটা মশলা রান্না করলে আর হাত দিয়ে এভাবে মাখিয়ে রান্না করলে খেতে অনেক মজা হয়। এভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষে তেল। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, সাথে দিয়ে দিচ্ছি সাদা এলাচ, কালো এলাচ আর 1 টুকরো দারচিনি। দিয়ে দিছি 1 চামচ গোটা জিরা। এবার এখানে আমি দিয়ে দিছি পেঁয়াজ কুচি। হাঁসের মাংসতে পেঁয়াজ কুচি বাটাও দিয়েছি, একটু কুচি করেও দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব একটুখানি থেতলে করে নেওয়া রসুন আমি আগে বেটে দিয়েছি, তাও এখানে আমি থেতলে করে আর একটুখানি দিয়ে দিলাম। এবার আমি সবগুলো ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নিচ্ছি। আমার পুরনটা হয়ে গেছে। এবার আমি এখানে মাংসগুলো ঢেলে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিব 2 মিনিট নাড়াচাড়া করে এবার আমি ঢাকা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি। দেখে আমি আর একটু সময় নাড়াচাড়া করে নিব। দেখুন টমেটোগুলো গলে গেছে। এভাবে নাড়াচাড়া করে আমি বেশিক্ষণ সময় এখন আর কষাবো না। এবার আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি। জলটা গরম করে নিচ্ছি, গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মাংস ভুনা করব, তাই আমি আগে থেকেই জল দিয়ে দিলাম। দেখুন জল ফুটে উঠেছে। আরও কিছুক্ষণ সময় এভাবে জল ফুটিয়ে নিব। আবারও আমি কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে দিছি। দেখুন ঢাকনাটা খুলে দেখছি আমার মাংস কিন্তু প্রায় হয়ে এসেছে। মাংসর কালারটাও কিন্তু লাহে লাহে চেঞ্জ হয়ে আসছে। এভাবে আমি অনেকক্ষণ সময় নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ঝোলগুলো আঠালো করা পর্যন্ত এভাবে চুলার আঁচ কিন্তু এবার লতে রেখে দিচ্ছি। আপনারা চুলার আঁচটা লতে রেখে অনেকক্ষণ সময় এভাবে নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করে আর একটুখানি সময় আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি অসাধারণ একটি কালার এসেছে। ঝোলটাও একেবারে কমে এসেছে। আমি একেবারে আঠালো করে রান্না করব, এজন্যে আমি কিছু সময় ধরে নাড়াচাড়া করব। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি নামানোর আগে। ধনেপাতাগুলো আমাদের নিজেদের বাড়ির একেবারে ফ্রেশ ধনেপাতা, দেওয়ার সাথে সাথে কিন্তু মিশে গেছে। এভাবে করে আমি প্রায় আধা ঘন্টা সময় ধরে এভাবে নাড়াচাড়া করব। আপনি যত সময় ধরে নাড়াচাড়া করবেন ততই কিন্তু মাংসটা খেতে টেস্ট হবে। অসাধারণ একটি কালার এসেছে। দুর্দান্ত স্বাদের এই হাঁসের মাংস আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এভাবে করে হাঁসের মাংস বুনা করলে কিন্তু কোনো ধরনের সেন্ট আসবে না। অনেকেই বলছে আপু হাঁসের মাংস নাকি সেন্ট আসে। কোনো সেন্টই আসবে না। এভাবে রান্না করে একেবারে ঝোল শুকিয়ে নেবেন। আঠালো করে হাঁসের মাংস বুনা খেয়ে দেখেন। খেয়ে দেখলে আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আঠা আঠা ঝোলের এই হাঁসের মাংস বুনা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে থাকে নিশ্চয়ই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন নিশ্চয়ই ফলো করে আমার পেজটির পাশে থাকবেন। এই হাঁসের মাংস বুনা ভাত, পোলাও, রুটি বা খিচুড়ির সাথে খেলেও কিন্তু খুব মজা লাগে।
2024 সালকে বিদায় জানিয়ে 2025 সালে সবাই সুস্থ এবং ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি।